তোমরা যারা প্রথম পর্ব দেখে ফেলেছো 22 মিনিট পর থেকে দেখো অথবা ডেসক্রিপশনে থাকা ডিউরেশনে ক্লিক করো, তাহলে সেকেন্ড পার্ট থেকেই দেখতে পারবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো, তাহলে আমার একটু লাভ হবে এবং তুমি সম্পূর্ণ গল্পের মজা পাবে। ওকে, গল্প এনজয় করো। গল্পের শুরুতে আমরা বুসাং নামের একটি ছেলেকে দেখতে পাই। তখন বুসাংয়ের মা তাকে একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেন আর বলেন এখন থেকে তিনি তোমার বাবা। এটা শুনে তো বুসাং কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে তার নতুন বাবাকে ওয়েলকাম জানায়। তখন আমরা দেখতে পাই তার নতুন বাবার সাথে 3টি মেয়ে এসেছে। তখন বুসাংয়ের মা তাকে বলেন এই 3 জন আজ থেকে তোমার বোন, তাদের খেয়াল রাখবে, আর আগামীকাল থেকে তারা তোমার স্কুলে পড়তে যাবে। এরপর ওই 3 জন তাদের নাম বলে। প্রথম জনের নাম গাভিন, দ্বিতীয় জনের নাম মিন, তৃতীয় জনের নাম ইউনহি। বুসাংয়ের মা তাকে বলেন এরা দেখতে খুব সুন্দর ও কিউট, আজ থেকে এরা তোমার বোন, তাই দেখো বলেও তাদের প্রেমে পড়ে যেও না। আসলে এই ডিয়ার মেয়েগুলো দেখতে অনেক কিউট। আমার কাছে তো গাভিনকে ভালো লেগেছে, তোমাদের কাকে ভালো লেগেছে কমেন্ট করে জানাও। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই বুসাং কাপড় শুকাচ্ছিল। তখন তার হাতে মেয়েদের আন্ডারওয়্যার চলে আসে। বুসাং ভাবতেছিল এটা কার হবে। তখনই আমরা দেখতে পাই গাভিন দৌড়ে এসে তার হাত থেকে আন্ডারওয়্যারটা নিয়ে নেয়, আর ওখান থেকে সব আন্ডারওয়্যার নিয়ে বুসাংকে বিকৃত বলে চলে যায়। বেচারা এখানে বেবাচেকা খেয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। তারপর সিন পরিবর্তন হলে আমরা বুসাংকে বাথরুমে দেখতে পাই। তখন ইউনহি ঘুমের মধ্যে সেখানে আসে আর টয়লেট ব্যবহার করা শুরু করে। গাভিন সেখানে এসে ইউনহিকে নিয়ে চলে যায়। আবার সে বুসাংয়ের কাছে এসে তাকে বিকৃত বলে চলে যায়। সিন পরিবর্তন হয়। পরদিন সকালে বুসাং ঘুমাচ্ছিল। যখন সে তার চোখ খুলে তখন সে তার পাশে মিনকে শুয়ে থাকতে দেখে চমকে যায়। তখন বুসাং তাকে বলে তুমি এখানে কি করছো? মিন তাকে বলে আমি সবসময় একটা ভাই চাইতাম, আর এখন আমরা ফ্যামিলি। তখন মিন বুসাংয়ের হাতে তার মাথা রাখে ঘুমানোর জন্য। তখন আমরা দেখতে পাই সেখানে আবার গাভিন চলে আসে। গাভিনকে দেখে বুসাং ভয় পেয়ে যায়, তাকে সিচুয়েশন এক্সপ্লেন করা শুরু করে। তখন আবার সে ভাবে আমি ওকে ভয় পাচ্ছি কেন। গাভিন মিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। গাভিন আবার এসে বুসাংকে বিকৃত মনের মানুষ বলে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। তখন বুসাং বলে তোমাদের মধ্যে সবার বড় কে? তখন মিন বলে গাভিন সবার বড় আর ইউনহি সবার ছোট। বুসাং বলে মানে গাভিন 18, মিন 17, ইউনহি 16 বছরের। তখন ইউনহি বলে না, আমরা 3 জন ট্রিপলেটস। মিন বলে গাভিন হওয়ার 5 মিনিট পর আমি, আমার 10 মিনিট পর ইউনহির জন্ম হয়েছে। এসব শুনে বুসাং অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই ইউনহি টেবিলে রাখা স্টেন গান মনোযোগ দিয়ে দেখতেছে। তখন বুসাং বলে আমার বয়স 19 বছর। ইউনহি বলে তুমি কি কিছু বলতে চাও? বুসাং বলে হ্যাঁ, আমাদের কিছু নিয়ম বানানো উচিত। তখন গাভিন বলে কেমন নিয়ম? বুসাং বলে যেমন টয়লেট, রুম, কাপড় ধোয়া এগুলো নিয়ে। বুসাং এর কথা শুনে গাভিন বলে আমি কোনো বিকৃত মানুষের সাথে কথা বলতে চাই না। গাভিনের কথা শুনে বুসাং অনেক রেগে যায়, কিন্তু তারপরও সে তার রাগ কন্ট্রোল করে নেয় আর ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। কিন্তু গাভিন মিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ইউনহি বুসাংকে বলে গাভিন আমাদের নিজের বাচ্চাদের মতো ট্রিট করে, আমাদের নিয়ে সে সবসময় চিন্তিত থাকে। বুসাং বলে হ্যাঁ বুঝতে পেরেছি। ইউনহি তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। অনেকদিন একসাথে থাকার পরও এই 4 জনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই তাদের বাবা মা অনেক সুখী তাদের লাইফ নিয়ে। এটা দেখে বুসাং এরও ভালো লাগে। পরের সিনে দেখতে পাই বুসাং এর বাবা মা প্লেনে করে কোথায় ঘুরতে যান। তখন বুসাং এর কাছে তার মায়ের কল আসে। অপাশ থেকে মানুষের চিল্লানোর আওয়াজ শোনা যাচ্ছিল। তখন বুসাং জানতে পারে যে প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। বুসাং এর মা তাকে বলেন বাবা, মা তোমাকে খুব ভালোবাসে, আমাদের প্লেন ক্রাশ করতে যাচ্ছে। তখনই অপাশ থেকে প্লেন ক্রাশের শব্দ শোনা যায়। পরের সিনে দেখতে পাই তারা সবাই তাদের বাবা মার ছবির সামনে বসে আছে, মানে এই দুর্ঘটনায় তাদের বাবা মা মারা গেছেন। তখন তারা জানতে পারে তাদের বাবা মা তো তাদের বিয়ে রেজিস্টারও করেনি। তখন গাভিন বলে আমরা এখন পরিবার না, তাই আমরা 3 জন এখানে থাকতে পারবো না। বুসাং তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমরা এখন কোথায় যাবে, তোমাদের তো থাকার জায়গা নেই। মিনো ইউনহি গাভিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার এক কথা, সে এখানে থাকবে না। পরের সিনে দেখতে পাই এরা 3 জন বুসাং এর বাসা ছেড়ে চলে যাচ্ছে। তারা বুসাংকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় তারা একটা পার্কে বসে আছে। সেখানে তাদের খুব ঠান্ডা লাগতেছিল। ইউনহি কারোর সাথে চ্যাট করতেছিল। তখন মিন তাকে বলে তুমি কার সাথে চ্যাট করতেছো?
ইয়নহি তাকে বলে পুরনো এক ফ্রেন্ডের সাথে। মিনের খুব ক্ষুধা পেয়েছিল, তখন সে দেখতে পায় পার্কে একটা ছেলে বসে বন খাচ্ছে। মিন সেই ছেলেটার কাছে গিয়ে আজবভাবে বনের দিকে তাকিয়ে থাকে। 내 저녁밥이야. 점심도 안 먹었는데. মিনের এসব দেখে ছেলেটা তাকে একটা বন দিয়ে দেয়। মিন সেই বনটা নিয়ে চলে আসে। মিনের হাতে বন দেখে গাভিন বলে, তুমি এই বন কোথায় পেলে? মিন বলে, একটি ছেলে এটা না খেয়ে ফেলে দিয়েছিল। গাভিন বলে, তুমি কি ভিখারি? মিন বলে, আমার খিদা পেয়েছে তো কি করব। তারপর সে বনটা খেতে শুরু করে এবং কিছুটা বন সে ইয়নহিকে দেয়। গাভিনকে দিলে সে বলে তার খিদা নেই, সে খাবে না। তারপর সে তাদের দুজনের মুখ মুছে দেয়। আসলে ডিয়ার, বড় বোনের ভালোবাসাটাই অন্যরকম। কিছুক্ষণ পর মিন বলে, হয়তো আমার ভাইয়ের ঘরটা পুরনো, কিন্তু সেটা খুব ভালো ছিল। তখন গাভিন বলে, আমরা এখন পরিবার না, তাই সেখানে থাকার কোনো অধিকার আমাদের নেই। তোমাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? মিন বলে, ঘর ছাড়া ঘুম কিভাবে আসবে? তখন ইয়নহি বলে, আর ঠান্ডার মধ্যে নিচে কিভাবে ঘুমাবো? তখন গাভিন বলে, আমি টাকা উপার্জন করে একটা বাড়ি কিনবো। তখন মিন বলে, কিভাবে? গাভিন বলে, পার্ট টাইম জব করে। তাদের কথা শুনে ইয়নহি বলে, তাহলে তো 1000 বছর কাজ করা লাগবে। মিন বলে, কি তাহলে আমাদের 1000 বছর বাহিরে ঘুমাতে হবে? তখন ইয়নহি বলে, চিন্তা করো না, 100 বছরের মধ্যেই মারা যাব। এটা শুনে মিন ভয় পেয়ে যায়, বলে, কি তাহলে কি আমরা মারা যাব? ইয়নহি বলে, একদিন তো সবাইকেই মরতে হবে। এসব শুনে বেচারি মিন কাঁদতে শুরু করে। তাদের এসব কথাবার্তার মধ্যে সেখানে একটি ছেলে ও দুটো মেয়ে আসে। তাদের নিয়ে মজা করা শুরু করে। ছেলেটা বলে, মেয়েগুলো দেখতে অনেক কিউট। তখন তার সাথে থাকা একটি মেয়ে বলে, আমার থেকেও বেশি। ছেলেটা বলে, না, তুমি সব থেকে বেশি কিউট। ছেলেটা তাদের সাথে মজা করা শুরু করে। তাদের একজনের আন্ডারওয়্যার নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে। তখন রেগে গিয়ে গাভিন ছেলেটার হাতে কামড় বসিয়ে দেয়। ছেলেটা ধাক্কা দিয়ে গাভিনকে ফেলে দেয়। ছেলেটা গাভিনকে মারতে যাবে, তখনই আরেকটা ছেলে এসে তার হাত ধরে ফেলে। গাভিন মনে করে বুসাং তাকে বাঁচাতে এসেছে, কিন্তু আমরা দেখতে পাই এটা অন্য কেউ ছিল। 2 নম্বর ছেলেটা প্রথম ছেলেটাকে বলে তাদের জিনিসপত্রে হাত দিবে না। প্রথম ছেলেটা বলে, ওই আমাকে কামড় দিয়েছে। তখন দ্বিতীয় ছেলেটা তাকে মেরে মাটিতে ফেলে দেয়। তখন ওই প্রথম ছেলেটা তাদের কাছে মাফ চায় এবং দ্বিতীয় ছেলেটা তাদের বলে, তোমাদের টাকার জন্য জায়গা নেই, তোমরা আমার সাথে আসতে পারো। পরের সিনে আমরা দেখতে পাই তাদের ভয় দেখিয়ে ছেলেটা এক জায়গায় বসিয়ে রেখেছে এবং ছেলেটার সাথে থাকা মেয়েগুলো গাভিনদের ফোনও নিয়ে নিয়েছে। তখন আমরা দেখতে পাই প্রথম ছেলেটা দ্বিতীয় ছেলেটাকে এসে বলতেছে, আমাদের মেহমান চলে এসেছে। এটা শুনে তারা ভয় পেয়ে যায় এবং ছেলেটা বলে, তোমাদের মধ্যে প্রথমে কে যাবে? আশা করি তোমরা বুঝতে পেরেছো ছেলেটা কেন তাদের এখানে এনেছে। আসলে ছেলেটা তাদের যে বাঁচিয়েছে সবকিছু আগে থেকেই সাজানো ছিল। ছেলেটা গাভিনকে টেনে নিজের সাথে নিয়ে যাওয়া শুরু করে। তখন সে মাস্ক পরা একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা ওই মাস্ক পরা ছেলেটাকে বলে, তুমি কে? তুমি কি এদের বাঁচানোর জন্য এসেছো? মাস্ক পরা ছেলেটা স্ট্যান্ড গান দিয়ে ওই ছেলেটাকে মারে। অন্য ছেলেটাও মাস্ক পরা ছেলেটাকে মারতে আসলে সে ওই ছেলেটাকেও কারেন্ট শক দেয়। তারপর ওই মাস্ক পরা ছেলেটা 3 বোনের কাছে গিয়ে তার মাস্কটা খুলে। তখন আমরা দেখতে পাই এটা আর কেউ না, বুসাং ছিল। সিন পরিবর্তন হয়, তাদের সবাইকে বাসায় দেখতে পাই। বুসাং তাদের বলে, তোমরা ঠিক আছো তো? এটা শুনে মিন কাঁদতে শুরু করে। বুসাং বলে, তোমরা 3 জন এখানে থাকতে পারো। গাভিন বলে, আমরা এখানে কেন থাকবো? তখন বুসাং বলে, কারণ তোমরা 3 জন আমার বোন। গাভিন বলে, আমরা কখনো পরিবার ছিলাম না। বুসাং বলে, আমাদের বাবা মা একজন আরেকজনকে খুব ভালোবাসতেন, তাহলে তো আমরা পরিবার। আমি তো তোমাদের নিজের বোনই মনে করি। এটা শুনে মিন বুসাংকে জড়িয়ে ধরে আর গাভিন বুসাংকে থ্যাঙ্কস বলে। মিন বুসাংকে বলে, তুমি আমাদের খুঁজে পেলে কিভাবে? তখন ইয়নহি বলে, প্রতি আধা ঘন্টা পর পর সে আমাকে কল করে আমাদের খোঁজ খবর নিত, আর আমি তাকে বলেছিলাম যদি আমি তোমার সাথে যোগাযোগ করতে না পারি তাহলে তুমি তোমার স্ট্যান্ড গান সাথে নিয়ে আমাদের খোঁজা শুরু করো। আর আমি আমাদের ফোনে একটা ট্র্যাকিং অ্যাপস ডাউনলোড করেছিলাম। তখন মিন বলে, তুমি কি আগে থেকেই জানতে আমাদের সাথে এসব কিছু হবে? তখন ইয়নহি বলে, আমরা 3 জন দেখতে খুব কিউট, আর এভাবে বাহিরে বেশিক্ষণ থাকলে কেউ যে আমাদের কিডন্যাপ করবে না তার কি গ্যারান্টি আছে? বাহ ভাই, মেয়েটার কথায় লজিক আছে। তখন গাভিনের মনে পড়ে পার্কে বসে ইয়নহি কারোর সাথে চ্যাট করতেছিল। ওটার কেউ না, বুসাং ছিল। মিন বলে, তুমি কিভাবে জানতে যে বুসাং এর কাছে স্ট্যান্ড গান আছে? ইয়নহি বলে, আমি সেটা কিচেনে দেখেছিলাম। মিন ফ্রেশ হতে চলে যায়। বুসাং গাভিনের মাথায় হাত বুলিয়ে বলে, আজকের দিনটা তোমার জন্য খুব টাফ ছিল। এরপর আমরা দেখতে পাই এই 4 জনের দিন খুব ভালোভাবে যাচ্ছে, সবাই মিলেমিশে থাকতেছে। একদিন ওদের বাসায় একটি মেয়ে আসে। তখন মিন বলে, তুমি কে? মেয়েটি বলে, এটা কি বুসাং এর বাসা? তখন মিন বলে, হ্যাঁ, এটা ওরই বাসা আর আমি ওর বোন। এটা শুনে ওই মেয়ে বলে, বুসাং এর তো কোনো বোন ছিল না। তখন মিন বলে, কিন্তু এখন থেকে ওর বোন আছে। তারপর মিন বুসাংকে ডাকে।
বুসাং গাভিন আর ইয়নহির সাথে সেখানে আসে। ওই মেয়েটাকে দেখে শক হয়ে যায়, কারণ মেয়েটা বুসাংয়ের গার্লফ্রেন্ড ছিল। মেয়েটা বুসাংকে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কিন্তু তুমি তো এখানে খুব মজায় আছো। বুসাং বলে, তুমি যেমনটা ভাবতেছো ওরকম কিছুই না। এখানে সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই বুসাং তার জব থেকে বাসায় আসে। তখন গাভিন এসে তাকে হানি বলে জড়িয়ে ধরে। বুসাং বলে, আজকে খাবারে কি আছে? গাভিন তাকে বলে, আজকে খাবারে ডিমের ভাজি আছে। বুসাং বলে, এটা তো ওই খাবার যেটা তুমি বানাতে পারো না। গাভিন বুসাংকে ফ্রেশ হতে বলে চলে যায়। বুসাং যখনই শাওয়ার নিতে যাবে তখনই মিন এসে হানি বলে তাকে জড়িয়ে ধরে। মিন বুসাংকে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। বুসাং বলে, আমি গোসল করতে যাব। এটা শুনে মিন বলে, তাহলে চলো দুজন একসাথে গোসল করব, মানে কুচবি ভাই। বুসাং বলে, হানি তুমি তো মাত্রই গোসল করলে। মিন বলে, ঠিক আছে, আমি ভালো করে তোমার শরীর ধুয়ে দিব। পরের সিনে আমরা দেখতে পাই মিন বেচারাকে এত ভালো করে ধুয়ে দিছে যে বুসাংয়ের কোমরে ব্যথা করতেছে। তখনই বুসাংয়ের কাছে ইয়নহি আসে আর বলে, হানি দুধ খাও। বুসাং বলে, এটার স্বাদ আমার ভালো লাগে না। তখন ইয়নহি বলে, ওকে, এটাকে আমি সুস্বাদু করে দিচ্ছি। এটা বলে সে কিছু দুধ তার মুখে নেয়। পরে সে বুসাংয়ের মুখে দুধ দিতে যাবে, তখনই বুসাংয়ের ঘুম ভেঙে যায়। বুসাং বলে, এটা আমি কি দেখলাম? পরে সে তার রুম থেকে বাইরে আসে। তখনই তাকে ইয়নহি বলে, তুমি ঠিক আছো? হঠাৎ করে ইয়নহির আওয়াজ শুনে বুসাং ভয় পেয়ে যায়। ইয়নহি বলে, তুমি ভয় পাচ্ছ কেন? বুসাং বলে, তেমন কিছু না। ইয়নহি দেখতে পায় বুসাং ঘামছে। বুসাংয়ের ঘাম মোছার জন্য সে বুসাংয়ের কাছে যায়। সে হাত দিয়ে বুসাংয়ের ঘাম মুছতে যাবে, তখনই বুসাং ধাক্কা দিয়ে তার হাত সরিয়ে দেয়। বুসাংয়ের এমন ব্যবহার দেখে ইয়নহির খুব খারাপ লাগে। বুসাং ইয়নহির কাছে ক্ষমা চায় এসবের জন্য। এরপর সে এখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। 3 বোন বসে খিচুড়ি আলাপ করতেছিল। ইয়নহি মিন আর গাভিনকে বলে, বুসাং আজকাল কেমন আজব ব্যবহার করতেছে। গাভিন বলে, হ্যাঁ, সে আমাদের অ্যাভয়েড করতেছে। তখন মিন বলে, তুমি ঠিক বলেছো, আজকাল সে আমাকে হাক করতেও দেয় না। তখন ইয়নহি বলে, যা ভেবেছিলাম। মিন বলে, কি? ইয়নহি বলে, আমাদের ভাই বড় হচ্ছে, সে সেম বয়সী মেয়েদের সাথে থাকতে আনকমফোর্টেবল ফিল করছে। ইয়নহির কথা শুনে গাভিন বলে, তোমার কি মনে হয় সে আমাদের সেম বয়সী মনে করে? তখন মিন বলে, আমরা সবাই তো একই পরিবারে। তার কথা শুনে ইয়নহি বলে, আমরা পারিবারিক বা আইনগতভাবে কোনো রকমই আমরা পরিবার না। মিন বলে, তাহলে সে কেন আমাদের সাথে বসবাস করতেছে? ইয়নহি বলে, কারণ সে একজন ভালো মনের মানুষ। আমাদের না থাকার জায়গা আছে, না আমাদের বাবা মা বেঁচে আছেন। এসব শুনে মিনের মন খারাপ হয়ে যায়। সে বলে, আমাদের কি ঘর থেকে বের করে দিবে? ইয়নহি বলে, যদি আমাদের বের করে না দেয় তাহলে আমরা যাব না। তখন গাভিন বলে, তাহলে কখন আমরা এই বাসা ছেড়ে যাব? ইয়নহি বলে, যদি আমাদের ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমরা এখানে থাকতে পারতাম না। মিন বলে, কেন? ইয়নহি বলে, ভাইয়ের গার্লফ্রেন্ড কখনো এটা বুঝতে পারবে না যে সে কেন আমাদের সাথে থাকছে। ইয়নহি মনে মনে বলে, আজকাল সে কেমন আজব ব্যবহার করতেছে। এসব শুনে মিন বলে, তাহলে আমরা ভাইকে গার্লফ্রেন্ড বানাতে দিব না। তখনই গেটের সামনে একটি মেয়ে আসে। মেয়েটির আওয়াজ শুনে বুসাং আসে। মেয়েটিকে দেখে বুসাং খুশি হয়ে যায়। ওই মেয়েটির নাম হলো সকিনা। সকিনা বলে, আজকে তুমি স্কুলে যাওনি কেন? বুসাং বলে, আমি কিছুটা অসুস্থ ফিল করছিলাম, তাই যাইনি। সকিনা বলে, আমি তোমাকে খুব মিস করেছি। এটা শুনে বুসাং অনেকটা খুশি হয়ে যায়। সকিনা ওই 3 জনকে দেখে বলে, ওরা কারা? বুসাং বলে, ওরা আমার বোন। এটা শুনে সকিনা অবাক হয়ে যায়, বলে, তোমার তো কোনো বোন ছিল না? দৃশ্য পরিবর্তন হয়। গাভিন সকিনাকে বলে, তুমি কি আমার ভাইয়ের বেশি ক্লোজ? সকিনা বলে, ক্লাস 5 থেকে আমরা বন্ধু, আমাদের বন্ধুত্বের 5 বছর হয়ে গেছে। সকিনার কথা শুনে মিন অবাক হয়ে যায়। ইয়নহি বলে, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? ঠিক তখন বুসাং পানি খাচ্ছিল। এসব কথা শুনে তার মুখ থেকে সব পানি বাহিরে পড়ে যায়। বুসাং বলে, আমরা দুজন কাপল না। তার কথা শুনে সকিনা বলে, হ্যাঁ, আমরা কাপল না। এসব শুনে গাভিন আর মিন অনেকটা শক হয়ে যায়। সকিনা বলে, আমি বুসাংকে পছন্দ করি। সকিনার কথা শুনে এখন বুসাং শক হয়ে যায় আর বলে, তুমি কবে থেকে আমাকে পছন্দ করো? সকিনা বলে, যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকে। বুসাং বলে, মানে 5 বছর ধরে? সকিনা বলে, হ্যাঁ। বুসাং বলে, তাহলে বলনি কেন? সকিনা বলে, তুমি আমার সাথে ছিলে এতদিন, এটাই আমার জন্য অনেক। বুসাং বলে, তাহলে এসব এখন কেন বলতেছো? সকিনা গাভিনদের দিকে তাকিয়ে বলে, কারণ এখন কম্পিটিটর বেড়ে গেছে। বুসাং বলে, তারা আমার বোন। সকিনা বলে, তোমাদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই। সকিনার এই কথা শুনে বুসাং চুপ হয়ে যায়। গাভিন বলে, আমরা ওর বোন। সকিনা বলে, তুমি খুব কিউট, তোমার নাম কি?
গাভিন তার নাম বলে, সকিনাও গাভিনকে তার নাম বলে। তারপর বলে এখন থেকে নিয়মিত আমাদের দেখা হবে। এটা বলে সে চলে যায়। সকিনা চলে যাওয়ার পর ইয়নহি বলে মেয়েটা খুবই ডেঞ্জারাস। পরদিন বুসাং এর কাছে প্রপার্টি ট্যাক্সের লেটার আসে, যা দেখে সে শক হয়ে যায়। সময় মতো ট্যাক্স দিতে না পারায় সরকার থেকে তাদের বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। বাজার মূল্য থেকে খুব কম টাকায় তাদের বাড়িটি বিক্রি করা হয়। তারপর 4 ভাই বোন মিলে নতুন বাড়ি কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা এক লেডি ব্রোকারের কাছে আসে বাড়ি কেনার জন্য। তাদের একটি বাড়ি পছন্দ হয়, তারা সেই বাড়িটি কিনে নেয়। লেডি ব্রোকার তাদের বাড়ি বুঝিয়ে দিয়ে চলে যায়। নতুন বাড়ি পেয়ে সবাই অনেক খুশি ছিল, কিন্তু ইউনহি একটু টেনশনে ছিল। তখন তাদের বাসায় একটি মেয়ে আসে। মেয়েটি তাদের দেখে বলে তোমরা কারা? গাভিন বলে এটা আমাদের বাসা, আমার ভাই আজকে এই বাড়িটি কিনেছে। মেয়েটি বলে আমি তো কাউকে বাড়িটি বিক্রি করিনি। তারপর সে তার বাবাকে কল করে। তার বাবাও বলেন তিনি কারো কাছে বাড়িটি বিক্রি করেননি। এসব শুনে বুসাং শক হয়ে যায়। ইয়নহি বুসাংকে বলে ওই লেডি ব্রোকারকে কল করতে, কিন্তু কল করে বুসাং মহিলাটি নাম্বার বন্ধ দেখে। মহিলাটি ফেক ব্রোকার ছিল, তাদের কিছু করার ছিল না। তখন তারা রেস্ট করার জন্য এক জায়গায় বসে। ইয়নহি মোবাইলে কিছু দেখতেছিল। মিন তাকে বলে কি দেখতেছো? ইয়নহি বলে টিভি সিরিজ, যেখানে হিরোর ফ্যামিলিকে ধোঁকা দিয়ে তাদের বাড়ি নিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। গাভিন বলে এরপর কি হয়? ইয়নহি বলে তারা একটি পুরনো গাড়ি কিনে গাড়িতে থাকতে শুরু করে। বুসাং ইয়নহির দেখে মোবাইল নিয়ে সিরিজটি দেখে আর বলে আমার কাছে লাইসেন্স আছে, আমি একটি বুদ্ধি পেয়েছি। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই অবশিষ্ট টাকা দিয়ে বুসাং পুরনো একটি গাড়ি কিনে আনে। গাড়ি দেখে তারা 3 বোন শক হয়ে যায়। মিন বলে আমরা কি গাড়িতে থাকবো? ইয়নহি বলে আমরা ঘুমাবো কিভাবে? বুসাং বলে পিছনে সিট নেই, আমরা বেডশিট বিছিয়ে সেখানে ঘুমাবো। মিন খুশি হয়ে দৌড়ে গিয়ে গাড়িতে বসে। রাতে সবাই গাড়িতে শুয়ে পড়ে। ইয়নহি বলে সামনে কি করবে কিছু কি ভেবেছো? বুসাং বলে আমি কাজ করে টাকা সেভিং করব, পরে সেই টাকা দিয়ে বাড়ি কিনবো। গাভিন বলে সেভিং কিভাবে করবে? বুসাং বলে পার্ট টাইম জব করে। গাভিন বলে তাহলে তো জমানো টাকা দিয়ে বাড়ি কিনতে 1000 বছর লেগে যাবে। ইয়নহি বলে এটা তো আমার ডায়লগ। বুসাং বলে তাহলে আমি শ্রমিকের কাজ করব। গাভিন বলে এটা খুবই কঠিন কাজ। বুসাং বলে আমি ফিজিক্যালি স্ট্রং আছি। ইয়নহি বলে তাহলে তোমার স্কুলের কি হবে? বুসাং বলে আমি স্কুল ছেড়ে দিব। মিন বলে কিছুদিন পর তো এমনিতেই তুমি পাস আউট হয়ে যাবে। বুসাং বলে আমাদের টাকার প্রয়োজন, তাই না? গাভিন বলে তুমি তোমার ফিউচার নষ্ট করো না, আমরা সবাই মিলে পার্ট টাইম জব করব। মিনের ঘুম পাচ্ছিল, তাই সে বলে ভাই আমি কি তোমায় হাক করতে পারবো? বুসাং বলে হ্যাঁ। মিন বুসাংকে হাক করে। তারপর গাভিন আর ইয়নহিও বুসাংকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা সিজিন নামের একটি ছেলেকে দেখতে পাই। সে একটি পার্কের সামন দিয়ে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে গাভিন আসছিল। গাভিনকে দেখে ছেলেটি তার চোখ বন্ধ করে ফেলে। গাভিন ছেলেটির পিছনে গিয়ে তার ব্যাগের চেইনটি লাগিয়ে দেয়, বলে তোমার ব্যাগের চেইন খোলা ছিল। গাভিন সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সিজিন গাভিনের হাত ধরে তাকে আটকায়। গাভিন বলে কি হলো আবার? তখন সিজিন গাভিনের স্কুলের নাম জানতে চায়। গাভিন তাকে স্কুলের নাম বলে। স্কুলের নাম শুনে সিজিন খুশি হয়ে যায় আর বলে আমিও ওই স্কুলে পড়ি। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, সিজিন প্রাইমারি স্কুলে পড়ে আর গাভিন হাই স্কুলে পড়ে। গাভিন আবার সেখান থেকে চলে যেতে নিবে, তখন সিজিন আবার গাভিনকে আটকায় আর তাকে থ্যাঙ্কস বলে। গাভিন ইটস ওকে বলে চলে যেতে নিবে, তখন সিজিন তাকে একটি চকলেট অফার করে। তারপর গাভিন সিজিনের সাথে এক জায়গায় বসে সেই চকলেটটি খায়। সিজিন তার নাম বলে এবং গাভিনের নাম জানতে চায়। গাভিন তাকে নাম বলে। সিজিন বলে তোমার এত খিদা পেয়েছিল কেন? গাভিন বলে আমি গতকাল থেকে কিছু খাইনি। সিজিন বলে কেন? গাভিন বলে আমাদের ঘর বিক্রি হয়ে গেছে, আমাদের সাথে স্ক্যাম হয়েছে। বাদ দাও এসব, তুমি ছোট, এসব বুঝবে না। সিজিন বলে তুমি দেখতে আমার থেকেও ছোট। গাভিন সিজিনকে থ্যাঙ্কস বলে, তোমার জন্য আমি কিছু খেতে পেরেছি। সিজিন বলে যদি আমি এখানে আসি তাহলে কি তুমি আমার সাথে দেখা করবে? গাভিন বলে হ্যাঁ, এখানে আশেপাশেই আমি থাকি। সিজিন বলে তাহলে আমি তোমার জন্য রোজ চকলেট আনবো। গাভিন বলে না লাগবে না, বাচ্চাদের থেকে কিছু নেওয়া ঠিক না। সিজিন বলে আমাদের নিজেদের স্টোর আছে। গাভিন বলে তাহলে আমার জন্য পুরনো লাঞ্চ বক্স নিয়ে এসো। সিজিন বলে ঠিক আছে, তোমার জন্য লাঞ্চ বক্স আনবো। গাভিন খুশি হয়ে তাকে থ্যাঙ্কস বলে। গাভিনকে খুশি দেখে সিজিনও খুশি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। সিজিন বাসায় গিয়ে তার বোনকে গাভিনের সম্পর্কে বলে। ওর বোনের নাম মিঞ্জু। মিঞ্জু সিজিনকে বলে ওকে দেখার পর তোমার কেমন ফিলিংস হয়? বারবার ওকে দেখার ইচ্ছে হয়? ওকে এক মুহূর্ত না দেখলে তুমি মিস করো? বারবার ওকে দেখার ইচ্ছে হয়?
ওকে এক মুহূর্ত না দেখলে খুব মিস করো? সিজিন বলে আমার মজা নেওয়া বন্ধ করো। মিনজু বলে বুঝতেই পারিনি তুমি এত বড় কবে হয়ে গেলে। মিনজু বলে তোমার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে নিশ্চিত তুমি ওকে ভালোবেসে ফেলেছো। মিনজুর কথা শুনে সিজিন চিন্তায় পড়ে যায়। মিনজু বলে বেশি সময় না নিয়ে তুমি ওকে প্রপোজ করে দাও। সিজিন বলে আমার কি করা উচিত? মিনজু বলে তুমি যখন গাভিনের সাথে থাকবে এবং তোমার যখন মনে হবে সঠিক সময় চলে এসেছে তখনই তাকে প্রপোজ করে দিও। সিজিন বলে তুমি তো রিলেশন করো না, এসব জানো কিভাবে? মিনজু বলে অন্যকে অ্যাডভাইস দেওয়া সহজ ব্যাপার। সিজিন বলে তুমি কি কাউকে পছন্দ করো? মিনজু বলে হ্যাঁ, কিন্তু সে ছেলেটার নাম বলে না। সিজিন বলে তুমি বুসাংকে পছন্দ করো। মিনজু বলে তুমি জানলে কিভাবে? সিজিন বলে তুমি সবসময় ওকে নিয়ে ভাবো, তুমি তাকে ভুলে যাও, সে তো তোমাকে পাত্তাও দেয় না। মিনজু বলে আমার বিষয় বাদ দাও, ওই মেয়ের নাম কি? সিজিন বলে কিম গাভিন। মিনজু বলে ওই নামে নতুন একটি মেয়ে আমাদের স্কুলে এসেছে, ওই দুইজন ব্যক্তি একজনই তা হতে পারে না। পরদিন সিজিন গাভিনের জন্য লাঞ্চ বক্স নিয়ে যায়। গাভিন একটি লাঞ্চ বক্স থেকে খাবার খাওয়ার পর সিজিন তাকে আরো লাঞ্চ বক্স দেয়। গাভিন তাকে থ্যাঙ্কস বলে। সিজিন বলে ওর হাসি মাখা মুখ দেখে আমার এত ভালো লাগছে কেন? গাভিন বলে তুমি আমাকে এত ভালো গিফট দিয়েছো, সবকিছুর জন্য থ্যাঙ্কস। সিজিন ভাবে এটাই সঠিক সময় লাভ কনফেস করার। সিজিন বলে আমি তোমাকে কিছু বলতে চাই। গাভিন বলে হ্যাঁ বলো। সিজিন দাঁড়িয়ে যায়। সে গাভিনকে প্রপোজ করবে কিন্তু তার মুখ থেকে আওয়াজই বের হয় না। কিছুক্ষণ পর সে গাভিনকে ফাইনালি প্রপোজ করে দেয়। বলে আমি তোমাকে লাইক করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে গাভিন হাসতে শুরু করে আর বলে তোমার বয়স কত? সিজিন বলে 13 বছর। গাভিন বলে আমার 18, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তখন সিজিনের মনে পড়ে মিনজু তাকে বলেছিল গাভিন নামের একটি মেয়ে তাদের স্কুলে নতুন এসেছে। গাভিন বলে তুমি আমার অনেক ছোট, তাই তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারলাম না। সিজিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এটা দেখে গাভিন তাকে হাগ করে। গাভিন বলে তুমি বড় হও, তখন আমরা আবার দেখা করব। সিজিন ঠিক আছে বলে বাসায় চলে আসে। বাসায় আসার পর মিনজু বলে সে কি তোমার গার্লফ্রেন্ড হয়েছে? সিজিন বলে না, সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। সিজিন কাঁদতে শুরু করে। মিনজু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন গাভিন তার বোনদের সাথে স্কুলে যাচ্ছিল, তখন তাদের সামনে সিজিন আসে। সে গাভিনকে বলে আমি বড় না হওয়া পর্যন্ত তুমি কাউকে ডেট করবে না। গাভিন হাসতে হাসতে বলে ঠিক আছে। সিজিন তাদের তিনজনকে একটি করে চকলেট দিয়ে সেখান থেকে চলে যায়। গাভিন তার দিকে তাকিয়ে স্মাইল করে। এই পর্যন্ত যদি ডিয়ার এসেই থাকো তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের খুব দ্রুত 20,000-এর পরিবার পূর্ণ করতে হবে। এবং তুমি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে দিও, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। ওকে, গল্পে ফেরা যাক। পরের সিনে আমরা কিম নামের একটা ছেলেকে পার্কে বসে থাকতে দেখি। তার সামনে থাকা বিড়ালদের দেখে ভাবে তাদের না কোনো কাজ কামের চিন্তা করতে হয় না ভবিষ্যতে, তাদের যখন ইচ্ছা তখনই সেক্স করতে পারে। আমি তো আজ পর্যন্ত এসব শুধু ভিডিওর মধ্যেই দেখেছি। তখনই সে মুখ ফসকে বলে ফেলে সেও সেক্স করতে চায়। তখন সে মুখে হাত দিয়ে বলে হায় আল্লাহ, এটা আমি কি বলে ফেললাম, আমার এসব কথা কেউ শুনে ফেলেনি তো? তখন সে তার পাশে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। আসলে ওই মেয়েটা ইউনহি ছিল। কিম ইউনহিকে দেখে ভয় পেয়ে যায়। সে ভাবে তাকে না আবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে জেলে যেতে হয়। সে মনে মনে বলে আমি জেলে যেতে চাই না, আমি ছোট ছোট রুমে মাফিয়াদের সাথে শুতে চাই না। সে ভাবে তার লাইফ কি এভাবেই শেষ হয়ে যাবে? সে বলে না, আমি এই বাচ্চা মেয়েকে বুঝিয়ে বলবো। কিম ইউনহিকে সরি বলে। তখন ইউনহি বলে আপনার বিড়ালদের দেখে হিংসা হচ্ছে, আপনি একাই নিজের সাথে কথা বলে যাচ্ছেন। এটা শুনে কিম বলে আজকালকের বাচ্চারা একটু বেশি অ্যাডাল্টদের মতো ভাবতে শুরু করেছে। আবার সে ভয়ে ভাবে যদি ওর বাবা মা জিজ্ঞাসা করে আর ওই যদি বলে দেয় যে পার্কে একটা ছেলে বসেছিল যে তাকে সেক্স করার কথা বলছিল, তারপর তারা পার্কে এসে সিসিটিভি ফুটেজও দেখবে। এসব ভেবে সে বলে আমার ঘর থেকে বাহির হওয়াটাই উচিত হয় নাই। তখন সে আবার ভাবে আজকের দিনে যদি আমি একটা ভালো চাকরিও করি তাহলেও আমি একটা ভালো ঘর কিনতে পারবো না। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন, আমার জন্ম হওয়াটাই উচিত হয় নাই। কিমের এসব শুনে ইউনহি বলে এসব ফালতু চিন্তাধারা, আপনি অনেকক্ষণ ধরে নিজের সাথেই একা একা ভক ভক করে যাচ্ছেন, নেগেটিভ চিন্তাধারা আপনার। তখন কিম তাকে জিজ্ঞাসা করে তুমি কি করতেছো? ইউনহি বলে আমি ভাবতেছি 2 বিলিয়ন অন ক্যাশ কেউ কোথায় লুকাতে পারে। কিম বলে আমি বুঝতেছি না তুমি কি বলতেছো, আমার মনে হয় তোমার খিদা পেয়েছে, তুমি কিছু খেয়ে নাও। ইউনহি বলে হ্যাঁ আমার খিদা পেয়েছে, কিন্তু আমার কাছে টাকা নেই। কিম বলে তুমি কি ঘর থেকে পালিয়ে এসেছো?
ইয়নহি বলে না আমি হোমলেস। কিম বলে এত কম বয়সে হোমলেস কিভাবে? তুমি কি নার্সারিতে থাকো? কিমের কথা শুনে ইয়নহি বলে তুমি বেঁচে থাকার জন্য কি করো? কিম তাকে বলে সে রুয়েনিমি ওয়েটারের কাজ করে। ইয়নহি বলে এই কাজ কে করে? এতে কিম বলে আমার মা বলেছেন পার্ট টাইম জব করার জন্য, তিনি আমার উপর খুব রেগে আছেন, আমি কাজ করতে আগ্রহী নই দেখে। ইয়নহি তাকে বলে তুমি ডেলিভারি জব বা ক্যাফেতে কাজ করতে পারো। কিম তাকে বলে সে ডেলিভারির জব করতে পারবে না কারণ তার কাছে লাইসেন্স নেই, আর ক্যাফেতে কাজ করতে পারবে না কারণ সে মানুষদের কনভিন্স করতে পারে না এবং মেয়েদের সামনে নার্ভাস হয়ে যায়। সে যখন কোনো মেয়ের সাথে কথা বলে তখন তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়, এজন্য সে অন্যদের সাথে কথা বলতে পারে না। ইয়নহি বলে আপনার তো রোমান্টিক এক্সপিরিয়েন্সই নেই। কিম বলে এমন না, সকল মেয়েরা অহংকারী হয়, আমার খারাপ ফেস তারা অপছন্দ করে। ইয়নহি বলে আপনি এটা বলতে পারেন না, আপনার মেয়েদের সাথে কথা বলে দেখা উচিত। এতে কিম বলে আমি কারোর সাথে দেখা করতে বা কথা বলতে চাই না, আমি জানি আমার ফিউচার কেমন হবে। ইয়নহি বলে আমি তো আপনাকে অপছন্দ করি না। কিম বলে কারণ তুমি বাচ্চা। ইয়নহি বলে সে বাচ্চা না। কিম বলে তুমি হয়তো এখন বাচ্চা শব্দটা পছন্দ করছো না, কিন্তু তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার মনে হবে যে বাচ্চাকালেই অনেক ভালো একটা সময় কাটিয়েছিলে। কিম বলে তুমি অনেক কিউট, আমি চাই তোমার মতো একটা মেয়ে আমার হোক। এসব শুনে ইয়নহি বলে সে বাচ্চা না, তার বয়স 18 বছর। এটা শুনে কিম অবাক হয়ে যায়। ইয়নহি বলে আমার বয়স শুনে এভাবেই সবাই অবাক হয়ে যায়। কিম বলে তাহলে আমি এতক্ষণ ধরে হাই স্কুল স্টুডেন্টের সাথে কথা বলছিলাম। এসব ভেবে কিম ইয়নহিকে সরি বলে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ইয়নহি তাকে থামায়। কিম বলে আমার তোমার সাথে কথা বলা উচিত না, এমনিতেই হাই স্কুলের ছাত্রীরা খুব ভয়ানক হয়। ইয়নহি বলে তুমি কি আমার ফ্রেন্ড হবে? তারপর তারা দুজন বন্ধু হয়ে যায়। কিমের পুরো নাম কিম নামসিক, তার বয়স 34 বছর। ইয়নহিও নিজের পরিচয় দেয়। তখনই কিম ইয়নহিকে বলে তুমি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চাও? ইয়নহি বলে কারণ তোমার অনেক টাকা এবং পার্ট টাইম জব প্রয়োজন। পরের সিনে আমরা দেখতে পাই 3 বোন মিলে একটি পাহাড়ে জমিন খোদাই করছিল। তখন গাভিন বলে আমার মনে হয় না পাহাড়ে কেউ এত টাকা লুকাতে পারে। ইয়নহি বলে আমার মনে হয় না আমরা হুদাই এই জায়গাটা কিনেছি, আমি 100% শিওর টাকা এখানেই পাবো। মিন বলে এমন যদি হয় তাহলে এখন পর্যন্ত আমরা টাকা পাইনি কেন? ইয়নহি বলে হয়তো অনেক জায়গায় টাকা লুকিয়ে রাখা হয়েছে, তাই আমরা পাচ্ছি না। তখন ইয়নহি বলে আমরা স্ক্যামারের প্রপার্টি বিষয়ে জেনেছি, সে জেল যাওয়ার আগে চাউলের অনেক ক্ষেত এবং পাহাড়ের অনেক জমি কিনেছে, সে কিছুই চাষ করে না, তাহলে কেন সে ধানের ক্ষেত কিনেছে? এমনি কেউ পাহাড়ের জমি কিনে? মিন বলে ভাই এসব করতে বারণ করেছিল। সিন চেঞ্জ হয়, আমাদের পাস্টের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই 3 বোন বুসাংকে বলে টাকা জমিনে লুকানো হয়েছে। এসব শুনে বুসাং বলে সব ঠিক আছে, কিন্তু ওখানে যাওয়া অনেক রিস্ক আছে। তখন গাভিন বলে আমাদের টাকা খুঁজে বের করা উচিত, আমাদের টাকার প্রয়োজন আছে। বুসাং বলে সে যদি জমিতে টাকা লুকিয়ে রাখে তাহলে অবশ্যই সে কাউকে না কাউকে পাহারা দেওয়ার জন্য তো রাখবেই। তখন ইয়নহি বলে না, এমন হতে পারে না, সে এত টাকা কারো উপর ভরসা করে রাখতে পারে না, কারণ তার মানুষের উপর বিশ্বাস নেই, আর তার টাকার সোর্সেরও কোনো সন্ধান পাওয়া যায়নি, এজন্য তো সে এই টাকাগুলো গ্রাউন্ডে লুকিয়ে রেখেছে। বুসাং বলে তারপরও এই কাজ খুব ডেঞ্জারাস, তাই ওখানে কারো না যাওয়াটাই ভালো। সিন প্রেজেন্টে আসে, তারপর তারা এই জায়গায় খোদাই করা শুরু করে। তাদের সাথে কিমও ছিল। ইয়নহি বলে এখন পর্যন্ত আমরা 5টা জমি চেক করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি, এখন লাস্ট মাউন্টেন বাকি রয়েছে। কিম কিছু দেখতে পায়, সবাই সেখানে যায়, তারা ওখানে অনেক টাকা দেখতে পায়, তারা সবাই সেই টাকাগুলো বের করে নেয়। সেখান থেকে 50 মিলিয়ন অন ইয়নহি কিমকে দিয়ে দেয়। ইয়নহি বলে এই টাকা দিয়ে তুমি লাইসেন্স বানিয়ে নিও এবং ছোট্ট একটা ক্যাফে খুলে নিও। কিম বলে আমার কি এই টাকা নেওয়া উচিত হবে? তখন মিন বলে তুমি আমাদের সাহায্য করেছো, তাই তুমি এই টাকা নিতে পারো। ইয়নহি কিমকে বিদায় জানায়, তারপর বলে আমরা পরে দেখা করব। পরের সিনে আমরা দেখতে পাই 3 বোন বড় একটা ব্যাগ নিয়ে বুসাং এর কাছে যায়। মিন ব্যাগটা রেখেই ঘুমিয়ে পড়ে। বুসাং বলে তোমরা কোথায় ছিলে? মিন বলে তারা 24 ঘন্টা ধরে ঘুমায় নাই। তখন গাভিন তাকে 1.8 বিলিয়ন অনের সম্বন্ধে বলে। ইয়নহি বলে 1.8 বিলিয়ন ওয়ানের মধ্যে 500 মিলিয়ন খরচ হয়ে গেছে। বুসাং ব্যাগটা খুলে এত টাকা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আজকের এই ভিডিওটা শেষ হয়ে যায়। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো বলেই আমি এই সেকেন্ড পার্ট নিয়ে কাজ করেছি, নয়তো আমার কোনো ইচ্ছাই ছিল না। তোমাদের এত ভালোবাসা আর সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সটে একটা খুব ভালো ড্রামা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত সাথেই থেকো। আল্লাহ হাফেজ।